তাসকিনকে পাচ্ছি, যেহেতু তাকে ভাইস ক্যাপ্টেন হিসাবে দল ঘোষণা করা হয়েছে। তো সেই জায়গায় অটোমেটিক আসলে সাইফুদ্দিন আসে না। সাইফুদ্দিন বাদ পড়াটা আমি মনে করি না যে আসলে বিগ লস, যেহেতু তাসকিন টিমের মধ্যে আছেন। সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে পুরো দেশ তোলপাড়। তবে আশরাফুলের দাবি সাইফুদ্দিনের বাদ পড়াটা বিগ লস নয়, যেহেতু তাসকিন টিমে আছে। তবে কথা হলো, কেন সাইফুদ্দিনের বাদ পড়াটাকে ইতিবাচকভাবেই দেখছেন আশরাফুল? মোহাম্মদ আশরাফুলের দাবি, জিম্বাবুয়ে সিরিজে বেশিরভাগ উইকেটগুলো সাইফুদ্দিন ভাগ্যবান ছিলেন বলেই পেয়েছিলেন। সাইফুদ্দিন উইকেট পেয়েছেন 2-3টা করে, কিন্তু উইকেটগুলা খুবই ভাগ্যবান ছিলেন, সেই কারণে ফ্লিক করেছেন, শর্ট ফাইনে আউট হয়েছেন। তারপর আউটসাইড অফ স্টাম্প বল, যেটা 4 বা 6 বল, সেটা আউট হয়েছেন। ব্যাটসম্যানদের দুর্বলতার কারণে ওই বলগুলোতে আউট হয়েছেন। ওভারঅল 5টা ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে আসলে সাইফুদ্দিনের থেকে যেভাবে আমরা সবাই আশা করেছিলাম, বিশেষ করে বিপিএল এ যেভাবে বল করেছেন, ওই মানের বোলিংটা আমার কাছে মনে হয় না যে জিম্বাবুয়ে সিরিজে করতে পেরেছেন। বোলিং এর দিক থেকে সাইফুদ্দিন লাকি থাকলেও ব্যাটিং এর দিক থেকে আনলাকি ছিলেন ফেনীর এই তারকা পেসার। জিম্বাবুয়ে সিরিজে পর্যাপ্ত ব্যাটিং এর সুযোগ না পাওয়ায় নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি সাইফুদ্দিন। মোহাম্মদ আশরাফুলের দাবি, গেল সিরিজে ব্যাটিং এর ক্ষেত্রে সাইফ যদি পর্যাপ্ত সুযোগ পেতেন তাহলে নিজেকে মেলে ধরতে পারতেন। আনলাকিও বলবো এই কারণে যে সে অপরচুনিটিটা পায় নাই ব্যাটিং এ। যদি ব্যাটিং এর অপরচুনিটিটা দেখাতে পারতেন 2-1 ম্যাচে, যে এক্সট্রাঅর্ডিনারি ইনিংস যেটা জাকির আলী অনেক করেছেন লাস্ট ম্যাচে, 11 বলে 22 বা 24 রান। শ্রীলঙ্কার সাথে ডেবু ম্যাচে একটা চমৎকার 50 করেছিলেন। এই ধরনের ব্যাটিং এর অপরচুনিটি পেয়ে যদি কিছু ইনিংস খেলতে পারতেন, তখন হয়তোবা তারা বিবেচনা করতে পারতেন সাইফুদ্দিনকে। স্ট্যান্ড বাই রাখতে পারতো। অপরদিকে চোটের সংখ্যায় যে তাসকিনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার কথা ছিল বলে সবাই ধরে নিয়েছিল, সেই তাসকিনকে এবার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাও আবার সহ অধিনায়ক করে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাসকিন তার অভিজ্ঞতা পুরোপুরি দলে নিংড়ে দিতে পারবেন বলে আশাবাদী মোহাম্মদ আশরাফুল। এছাড়াও তাসকিন নিজে থেকে লিডারশিপ নিতে চান, যা কিনা দলের জন্য খুবই পজিটিভ। তাসকিন দেখেন অনেক এক্সপিরিয়েন্স, এবং সে লাস্ট বিপিএল আমরা দেখলাম যে ঢাকা টিমের হয়ে সে ক্যাপ্টেন্সি করেছেন। তার ফিউচার প্ল্যানও আমরা জানি যে সে খুব ইনভলভ হতে চান, লিডারশিপ গ্রুপে এসেছেন। অসাধারণ ভাবে সে কামব্যাক করেছে, যেভাবে কোভিড এর সময় সে একা একা ট্রেনিং করে ফিটনেস লেভেলটা অন্য লেভেলে নিয়ে গিয়েছেন। তো অবশ্যই আমি মনে করি যে সে একজন লিডারদের মধ্যে পড়েন, কারণ খারাপ সময় থেকে কিভাবে কামব্যাক করতে হয়, ট্রেনিং করে, হার্ডওয়ার্ক করে, এবং চমৎকার বোলিংও করছেন। যখনই ফুল ফিট আমরা তাসকিনকে পাই, তখনই কিন্তু সে অসাধারণ বল করে যাচ্ছেন। তো অবশ্যই আমি মনে করি যে এটা একটা পজিটিভ দিক। যদিও ফাস্ট বোলাররা লিডারশিপ গ্রুপে খুব কমই থাকেন, যদিও বাংলাদেশের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, সেও একজন ফাস্ট বোলার ছিলেন। তো সেই জায়গায় তাসকিনকে লিডারশিপ গ্রুপে আনাটা আমি মনে করি পজিটিভ দিক। ডেফিনেটলি ইয়াং ফাস্ট বোলার বলেন বা যারা ফিউচার ক্যাপ্টেন হতে চান পেস বোলাররা, তাদের জন্য তো অবশ্যই মনে করি যে এটা একটা পজিটিভ দিক। এদিকে মেহেদী মিরাজকে স্কোয়াডে না দেখে বেশ হতাশ আশরাফুল। অন্তত রিজার্ভে মিরাজকে নিলে দলের জন্য ভালো হতো বলে তিনি মনে করেন। রিজার্ভে আমার মনে হয় যে মিরাজকে নিতে পারলে টিমের একটা বেনিফিট বেশি হতো, আমার কাছে মনে হয়।